ছেলেটির নাম পিন্টুশীল। ছেলেটির বাড়ি মনুঘাট। ছেলেটি যখন ক্লাস 11-এ তখন 9-এর একটি ছাত্রীকে তার ভীষণ পছন্দ হয়। সে ভেবেছিল সেই মেয়েটির সাথে সে রিলেশনশিপে যাবে। সে ভেবে রেখেছিল যে মেয়েটির জন্মদিন সামনে আসছে, জন্মদিনের দিন একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করে তাকে প্রপোজ করবে। অ্যান্ড যেমন কথা তেমন কাজ, 6 মাস ফ্রেন্ডশিপে থাকার পর ফাইনালি তারা দুজন রিলেশনশিপে যায় এবং 1 বছর যাওয়ার পর মেয়েটি একটা স্মার্টফোনও কিনে। তখন মেয়েটি ক্লাস 10-তে পড়ে। ফোন কেনার পর মেয়েটার আচরণ যেমন কেমন একটা বিচ্ছিরি হয়ে গিয়েছিল। অনলাইন থাকলেও সিন করতো না, লাস্ট সিনও অফ করে রেখে দিত। কিছুদিনের জন্য ছেলেটি ভেবেছিল হয়তো সে নতুন মোবাইল কিনেছে বলে এক্সাইটমেন্টে এমন করছে, কিন্তু বাস্তবতা তাকে এমন কিছু শেখালো যেটা তার জীবন বদলে দিয়েছে। তার ঠিক কিছুদিন পরই দেখা যায় মেয়েটি একটা ফেক আইডি খুলে অন্য একটা ছেলেটির সাথে কথা বলে। সেই কথাটা মেয়েটিকে জিজ্ঞেস করলে মেয়েটি উত্তরে বলে সেটা আমার বেস্ট ফ্রেন্ড। মেয়েটি যে অন্য একটি ছেলের সাথে ঘুরতে যেত সেই কথাটাও সেই ছেলেটি জানতো, কিন্তু কিছু বলেনি, কারণ মেয়েটিকে সে ভালোবাসে, মেয়েটিকে সে হারাতে চায়নি। 1 থেকে 1.5 বছর কন্টিনিউ ছেলেটি কষ্ট করার পর আর সহ্য না করতে পেরে মেয়েটিকে সোজাসুজি প্রশ্ন করে যে তুমি কি আমাকে ভালোবাসো না অন্য আর কাউকে ভালোবাসো। মেয়েটি তখন কিচ্ছু উত্তর দেয়নি। কিছুদিন পর মেয়েটি হঠাৎ ছেলেটিকে কল দিয়ে বলে একটা স্কুলের সামনে যাওয়ার জন্য, এবং ছেলেটিও যায়। যাওয়ার পর মেয়েটি তাকে বলে আমি তোমার সাথে রিলেশনশিপ থাকতে পারবো না। তারপর সেই ছেলেটিকে নিয়ে মেয়েটি তার সামনে থেকে চলে যায়। শেষ হলো ছেলেটির জীবন। মেয়েটি এখন নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। ব্যাস, এখানেই গল্প শেষ।